দুইটা গায়েবের খবর। প্রথমটা হচ্ছে লা ইলাহা, আর কোনো মাবুদ নাই, এটাও তো গায়েবের খবর। আর কোনো মাবুদ আছে কিনা আপনি তো আর খুঁজে দেখেন নাই। 2 নম্বর ইল্লাল্লাহ, কেবল আল্লাহ আছেন, এক আল্লাহ, এটাও তো গায়েবের খবর, আপনি তো দেখেন নাই কয়জন আল্লাহ। বিশ্বাস, এত বড় গায়েবের খবর বিশ্বাস করার জন্য আপনার দলিল কি? একমাত্র দলিল হচ্ছে কালিমার পরের অংশের যে নাম আপনি নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম মুবারকের উপর আপনার বিশ্বাস ছিল যে তার ঠোঁট মুবারক থেকে কখনো সত্য ব্যতীত কিছু বের হয় না। তিনি বলেছেন আল্লাহ এক, আমরা বিশ্বাস করেছি আল্লাহ এক। আমাদের পুরো ইমানের মার্কাজ, আমাদের ইমানের মাম্বা, আমাদের ইমানের সূচনা, সোর্স, এভরিথিং, প্রত্যেকটা জিনিস এই বিষয়ের উপর, এই বিশ্বাসের উপর যে আমার নবী মিথ্যা বলেন না। নইলে আমারে বলেন আল্লাহকে তো কোনোভাবেই তো আপনার পক্ষে খুঁজে পাওয়া পসিবল নয়। আচ্ছা, সাহাবীদের ইমানও এইরকম পাকাপুক্ত ছিল এবং এই কথার উপর, এই বিশ্বাসের উপর সাহাবীরা জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেছে। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া লঙ্গরপুল আঞ্চলিক শাখার উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানের রিসালার সব উপলক্ষে আজকের এই ৫ম বার্ষিক খতমে কোরআন ওয়াজ ও দুয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মৌলানা সৈয়দ মুহিত-উদ্দিন, উলামায়ে কেরাম এবং সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবকবৃন্দ, আপনাদের সবাইকে সাথে নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যদি একটু ক্লোজ হয়ে বসতেন, সামনে যারা, পেছনে যারা, সামনে পেলে দেখতে বিষয়টা সুন্দর লাগতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা বাকারার সূচনা লগ্নে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে আমাদের আকীদাকে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এগুলোর ইলম আমাদেরকে দান করেননি। এরপরে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কিতাব কোরআন, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত। আবার এই একই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমাদান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন এবং এই কোরআন পুরো মানব জাতির জন্য হিদায়াত। এক আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ মুত্তাকিদের জন্য হিদায়াত। আরেক আয়াতে বলেছেন হুদাল লিন নাস, কোরআন শরীফ পুরো মানব জাতির জন্য হিদায়াত। এবার আসলে হিদায়াত কার জন্য? পুরো মানব জাতির জন্য নাকি শুধু মুত্তাকিদের জন্য? বিষয়টা হচ্ছে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন পুরো মানব জাতির জন্য হিদায়াত হিসেবে, কিন্তু কোরআন শরীফ থেকে শুধু সেই ব্যক্তি হিদায়াত লাভ করতে পারে যার মধ্যে আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া রয়েছে। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে মানুষের সামনে সারা জীবন কোরআন শরীফ পড়লেও ওই মানুষের হিদায়াত নসিব হবে না। আমরা দুনিয়াতে দেখি পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এর মধ্যে 190 থেকে 200 কোটির মতো মুসলমান। তার মানে বাকি প্রায় 600 কোটি মানুষ ইসলাম কবুল করে নাই। তার মানে কোরআন শরীফ এতদিন ধরে দুনিয়াতে আছে, তবুও পৃথিবীর বেশিরভাগ মানুষ তো হিদায়াত থেকে বঞ্চিত রয়ে গেছে। এর কারণ কি? আল্লাহর পক্ষ থেকে তো হিদায়াত নাজিল হয়, হিদায়াতকে ধরে রাখার মতো আপনার কাছেও পাত্র থাকতে হবে। আমি আপনাকে বললাম যে 1 লিটার দুধ দেবো আপনাকে, আসুন একটা পাত্র নিয়ে। আপনি বাঁশের বেতের জালিওয়ালা একটা পাত্র নিয়ে চলে আসতেন, আমি সারাদিনও যদি দুধ এখানে ঢালি রাখতে পারবেন? ধরে পারবেন না। তো আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসে পুরো মানব জাতির জন্য, কিন্তু এই হিদায়াতকে কবুল করে সেই ব্যক্তিরা যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। তাই আমরা এখানে তাকওয়ার ব্যাপারটা আজকে আলোচনা বিষয় আমাদের। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? আসলে
এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পবিত্র কোরআন মুত্তাকিদের জন্য হিদায়ত, অর্থাৎ এখান থেকে হিদায়ত নিতে পারে শুধু মুত্তাকিরা। মুত্তাকি কারা? আল্লাহ নিজে এদের পরিচয় দিচ্ছেন, বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা, যাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপর ঈমান আনে। দেখেন, আল্লাহ শুধু ঈমানের কথা বলেন নাই, গায়েবের উপর ঈমানের কথা বলেছেন। কারণ মানুষ আর দুনিয়ার অন্য প্রাণীর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ আকল নামক যে নিয়ামত দিয়েছেন, ইলিম নামক যে নিয়ামত দিয়েছেন, এই পর্যায়ের ইলিম এবং আকল অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন নাকি। আর প্রাণীদের মধ্যে তারতম্য আছে। বলা হয় পৃথিবীর খুব বুদ্ধিমান কয়েকটা প্রাণীর মধ্যে একটা হচ্ছে হাতি, হাতির বুদ্ধি অনেক বেশি। আরেকটা হচ্ছে কাক, কাকের অনেক বুদ্ধি। এরকম কিছু প্রাণী আছে যাদের বুদ্ধি আছে। আরেকটা প্রাণী আছে যাকে বলা হয় হানি বেজার, এদের অনেক বুদ্ধি। কিন্তু এই বুদ্ধি এতটুকু যে খাবার কিভাবে উদ্ধার করবো, এই বুদ্ধি এতটুকুই, এর থেকে বেশি কিচ্ছু না। আর বাঁচবো কিভাবে, ওই বুদ্ধিটা এই দুইটা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ। মানুষের বুদ্ধি দেখেন, মানুষ আসমানে উড়ার ক্ষমতা আল্লাহ দেন নাই। আল্লাহর দেওয়া ইলিম দিয়েই মানুষ একটা যন্ত্র আবিষ্কার করেছে যার উপরে বসে মানুষ আসমানে উঠতে পারে। তো ইলিমের একটা সৌন্দর্য তো আছেই, ইলিমের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? ইলিম যেটাকে দেখে ওইটাকে মানতে চায়, যেটাকে দেখে না এটাকে মানতে চায় না। এটা ইলিমের একটা সমস্যা। যার মধ্যে ইলিম আছে ওই ব্যক্তির মাইন্ড এমন হয়ে যাবে, সে শুধু সেই বিষয়গুলোকে মানবে যেগুলোকে সে দেখতে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, পরীক্ষা করতে পারে। কিন্তু ইলিম গায়েবকে মানতে চায় না অনেক সময়। আল্লাহ এখানে ইমানের কথা শুধু বলেন নাই, বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের জন্য প্রথমে জরুরি হচ্ছে এরা গায়েবের উপর ঈমান আনে। কারণ কি? মানব জাতিকে আমি আল্লাহ দিয়েছি ইলিম, আর গায়েবের উপরে ঈমান আনা বড় কঠিন বিষয়। ইলিম গায়েবকে মানতে চায় না। ইলিমের কথা হচ্ছে যে আমি ওই গাছকে মানবো যদি আমি ওটাকে দেখি অথবা ছুঁইতে পারি বা এরকম কোনো কেউ আসে খবর দেয়। কিন্তু যেটা গায়েবের মধ্যে সেটাকে ইলিম মানতে চায় না। তাই যারা গায়েবের উপর ঈমান আনে তারা ইলিম থাকা সত্ত্বেও, আকল থাকা সত্ত্বেও এই ইলিম এবং আকলকে নিচে রেখে আল্লাহর ওহীর প্রতি বেশি বিশ্বাস করে ফেলেছে। এজন্য আল্লাহর প্রশংসা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি আরেকটু খুলিয়ে বুঝিয়ে দেব, জরুরি বিষয়, ভালো করে বুঝেন। আজকে দাজ্জালি ফিতনার যুগে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, সবচেয়ে বড় কাজ হচ্ছে ঈমান রক্ষার আন্দোলন। ঈমান রক্ষা করা, নিজের ঈমান রক্ষা করা। আর আমাদের পুরোটা ঈমান গায়েবের উপর, হাজিরের উপর ঈমান নাই আসলে। কিভাবে? আমি যদি বলি আপনার পুরো ঈমানটাই গায়েবের উপর, আপনি বলবেন কিভাবে? আপনি ঈমান এনেছেন কোন কোন বিষয়ের মধ্যে, কোন কোন বিষয়ের উপরে? আপনি ছোটকালে পড়েছিলেন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলোর কথা হাদিসে রয়েছে। কিভাবে? ফেরেশতা জিবরাইল এসে মানুষের সুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান 6টা বিষয়কে বিশ্বাস করার নাম। 6টা। এর মধ্যে একটা হচ্ছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, তামাম নবী রাসূলের প্রতি ঈমান। এই হচ্ছে মৌলিক ঈমান, মৌলিক আকীদা। এরপরে আরো কিছু আছে, যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাই আমরা আল্লাহর নবীর সাহাবীদেরকে সত্যবাদী, ন্যায়পরায়ণ মনে করি। এটা আমাদের আকীদার অংশ। আমরা কোনো সাহাবীকে গালিগালাজ, নিন্দা করি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল পরিচয় হচ্ছে এটা, যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। কিন্তু মুসলমান হিসাবে মৌলিক আকীদা 6টা। এবার আমাকে বলুন তো এই আকীদার মধ্যে কোনটাকে আপনি দেখে বিশ্বাস করেছেন? প্রথমে আসুন আল্লাহর প্রতি ঈমান, যে আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন।
এবং আল্লাহর প্রতি মৌলিক ঈমানটা হচ্ছে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার এখানে আমার একটা প্রশ্ন আপনার কাছে, ওই যে আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কথা, কারণ মাবুদ আরো আছে। আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে দেখেন কত মাবুদ, মাবুদ কি নাই? আছে, আছে তো, মাবুদ তো আছে ভাই। কেউ গরুকেও পূজা করছে, কেউ সাপকেও করছে, নাগ দেবতা, কেউ আবার হয়তো ব্যাংকেও করছে, আপনি দেখেন নাই হয়তো? প্রত্যেক ধর্মের মানুষের মন্দিরে গিয়ে দেখবেন আরো 2-4 জন খুদা বসে আছেন। তা আপনি যে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের অর্থ হচ্ছে লাইসা ফিহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ। যত মূর্তি থাকুক না কেন, যত মাবুদ তুমি বানাও না কেন, আল্লাহ ছাড়া ইবাদত কবুল করার যোগ্যতা অন্য কারো নাই। বুঝতে পেরেছেন? এটাই আসল অর্থ, যে মূর্তি তুমি বানাও, তোমার হাত আছে, মাটি আছে, বানাও, সারাদিন বানাও, কিন্তু আল্লাহ ছাড়া ওইগুলো আমার ইবাদত কবুল করার কোনো হক রাখে না। এটাই আসল কথা। তো এই যে আমরা বললাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কবুল করার যোগ্যতা নাই, না আমরা আল্লাহকে দেখছি, না আমরা আসমান জমিন খুঁজে দেখছি যে আর কোনো মাবুদ আছে কিনা, আমরা বলে ফেলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা খুবই ঝুঁকিপূর্ণ কথা। অন্য দিক থেকেও, যে আল্লাহ মাফ করুক, বোঝানোর জন্য বলছি, যদি আরো কোনো খুদা থাকেও থাকেন, আপনি তো এই খুদাকেও দেখেন নাই, ওই খুদাকে, কোনো খুদাকে দেখেন নাই। আল্লাহ তো এমন গায়েব, আল্লাহকে তো ফেরেশতারাও দেখেন না। হাদিসে এসেছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালাইকা, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা, তিনিও কিয়ামতের ময়দানে এসে আল্লাহকে প্রথমবার দেখে সাক্ষাৎ লাভ করবেন। জিবরাইল আল্লাহর আদেশ শুনেন, কিন্তু আল্লাহকে দেখা পসিবল নয়। এই দুনিয়ার জমিনে, এই হায়াতে দুনিয়াবির মধ্যে আল্লাহ একজনকেই সাক্ষাৎ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, আকা মাওলা তাজদার কাউনাইন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আল মুস্তাফা ওয়াল মুজতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে সাক্ষাৎ দিদার দিয়েছেন। আর এর থেকেও স্পষ্ট দিদার হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আসতে বড় দেরি করছেন। সাহাবীরা বলেন যে আমরা বসতে বসতে এত অপেক্ষা যে মনে হয় এই সূর্য উঠে যাবে এই অবস্থায়। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসেছেন ঘর থেকে, এসে বলেছেন এই নামাজ পড়ে কেউ যাবে না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছে, সবাইকে বলবো। নামাজ পড়ে সবাই বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার দেরি হয়েছে নামাজে আসতে এই জন্য যে গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি গত রাতে স্বপ্নে আমার রবকে, আমার আল্লাহকে বড় সুন্দর সূরতে দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি বলো তো ফেরেশতারা কি নিয়ে আলাপ আলোচনা করছেন? আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন। দেখেন, পুরো কুরআন শরীফের মধ্যে একবারও আল্লাহ হে মুহাম্মদ বলে ডাক দেন নাই। যতবার ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এইগুলো না। কারণ কি? ওইখানে আল্লাহ অন্য প্রটোকল উম্মতকে শেখানোর জন্য, উম্মতের কাছে কোরআন তো দলিল শেখানোর জন্য। এই স্বপ্নে তো আর কেউ নাই, আল্লাহ এবং আল্লাহর নবী, এবং মুহাম্মদ নামটাও তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। তো আল্লাহর কি শখ নাই যে নিজের নাম যেটা দিয়েছি এটা দিয়ে ডাকবো আমি? দেখে জিজ্ঞেস করেছেন, ইয়া মুহাম্মদ, বলো তো ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব, আমার জানা নাই, আমার জানা নাই ফেরেশতারা কি নিয়ে কথা বলছেন। হাদিসে এসেছে, আমি শুধু হাদিসটা শোনাচ্ছি, কিভাবে আমি জানি না, ওইটা আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত বাইনা কাতিফাই, আমার দুই কাঁধের মধ্যখানে আল্লাহ তার কুদরতের হাত রাখলেন। আর ওই ঠান্ডা অনুভূতি, শান্তির পরশ আমি আমার বক্ষ পর্যন্ত অনুভব করলাম। ফানজুর মা ফানাজারতু মা কানা ওয়া মা ইয়াকুনু কামা ক্বালা, আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছিল আর যা হবে সবই আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন। অন্য কেউ দিদার লাভ করেন নাই। সবচেয়ে নিকটে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সাথে ডিরেক্টলি কথাও বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা
তাকলিমা। মুসা আলাইহিস সালাম অনেকবার কথা বলেছেন। প্রথমবার কথা বলেছেন মিশর থেকে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন জেরুজালেমের পথে, মধ্যপথে তার স্ত্রী সম্ভবত প্রেগনেন্ট ছিলেন, মানে পেটে বাচ্চা ছিল, তো ব্যথা উঠেছে আর তুফান ঝড়, রাত অন্ধকার। মুসা আলাইহিস সালাম বলেছেন তুমি এখানে বসো, আমি দেখি ওই পাহাড়ের উপর আগুন জ্বলছে, যদি কোনো মানুষ থাকে একটু সাহায্য নিয়ে আসবো। ওই আগুনের কাছে গেছেন, যাওয়া মাত্র ওই আগুন থেকে আওয়াজ এসেছে, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ, মুসা আমি আল্লাহ। চিন্তা করে দেখেন মুসার অবস্থা তখন কি হয়েছে। এরকম কেউ বললে হঠাৎ করে, মুসা আলাইহিস সালাম কথাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এবার কথা বললে তো একটা মহব্বত সৃষ্টি হয়, তাই না? মুসা আলাইহিস সালাম একদিন কথা বলতে বলতে দাবি করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার বড় শখ, আমি তোমাকে দেখবো। আল্লাহ বললেন লান তারানি, না তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ তো গায়েবুল গায়েব, আল্লাহকে তো দেখা সম্ভব নয়। হ্যাঁ, এই সৌভাগ্য শুধু আমাদের নবীর হয়েছিল, অন্য কাউকে আল্লাহ এটা দেবেন না। হ্যাঁ, তুমি যখন বলেছ দেখবে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা তুমি একটা কাজ করো, ওই যে তোমার পাশে যে পাহাড় আছে ওই পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড় যদি টিকে থাকতে পারে তার জায়গায়, তাহলে তুমি আমাকে দেখবে, বা তুমি ধরে ধরে নিয়ে দেখে ফেলেছো আমাকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। আল্লাহ তার নূরের এক ছোটা তাজাল্লি, তাজাল্লি হচ্ছে নূর মানে পুরো আলো, আর তাজাল্লি মানে ওই যে ভেন্টিলেটর দিয়ে আপনাদের করে ছোট্ট আলো আসে না, বিন্দু আলো, ওইগুলোকে তাজাল্লি বলে। আলোর এটাকে বাংলায় বলে আলোক ছোটা। আল্লাহ এক ছিটা আলো, নূর পাহাড়ের মধ্যে ফেললেন। কুরআন শরীফে এসেছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান, পাহাড়টি সাথে সাথে ফেটে টুকরো টুকরো হয়ে গেল। ওয়া খাররা মূসা সাঈকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে উল্টে পড়ে গেলেন। হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ বারবার ডাকেন, সেই জিবরাইল সেদিন আল্লাহকে দেখবেন যেদিন কিয়ামতের ময়দানে অন্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবে। এর আগে আল্লাহকে দেখা সম্ভব নয়। এমনকি এরকম নয় যে সব ফেরেশতা যখন ইচ্ছা আল্লাহর সাথে কথা বলেন, না, এটা সম্ভব নয়। ফেরেশতাদের মধ্যেও মর্যাদার তারতম্য আছে। 12 জন ফেরেশতা হচ্ছেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী। 12 জন ফেরেশতা আল মুকাসসিমাতি আমরা, এদেরকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত। 4 জনের নাম তো আমরা জানি। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম কিসের দায়িত্বে নিয়োজিত? নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা, এটাই তো। আরেকটা দায়িত্ব আছে, জিবরাইল নাফরমান জাতির উপর আযাবও নিয়ে আসে। 2 নম্বর আমরা জানি মিকাইল, অথবা কোনো জায়গায় মিকালও বলা হয়েছে হাদিসে। তো মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে বাতাস এবং মেঘমালা সঞ্চালন করা আর বৃষ্টি প্রবাহিত করা, এইগুলো দায়িত্ব আল্লাহ দিয়েছেন মিকাইল আলাইহিস সালামকে। 3 নম্বর ফেরেশতা ইসরাফিল। হাদিসে এসেছে ইসরাফিলকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে তাকে দায়িত্ব দিয়েছেন। কুরআন শরীফে এসেছে যে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে একটা সিংহার মধ্যে ফুঁক দেবেন। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ভেঙে পড়বে, একমাত্র আল্লাহ যদি কাউকে চান বাঁচিয়ে রাখতে উনি বেঁচে থাকবেন। তো ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই সিংহায় ফুঁক দেওয়ার। আর আল্লাহর রাসূল বলেছেন যেদিন ইসরাফিলকে আল্লাহ ওই দায়িত্ব দিয়েছেন সেই দিন থেকে ইসরাফিল মুখের মধ্যে ওই সিংহা নিয়ে, সিংহা মানে একটা গরুর সিংহের মতো একটা যেখানে ফু দেওয়া হয়, দম ভরে ওইটা মুখে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে বসে আছেন। যেই মাত্র আদেশ হবে তিনি ফুঁক দিয়ে দেবেন, এইরকম একটা প্রস্তুত হয়ে বসে আছে। আর 4 নম্বর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, তাকে কুরআন শরীফে বলা হয়েছে মালাকুল মাউত। তাওরাত কিতাবে তার নাম এসেছে আজরাইল, কেউ বলেছেন ইসরাইল, বা আমরা আজরাইল বলি, ঠিক আছে। উনার দায়িত্ব, আজরাইলের দায়িত্ব কি সবাই জানে, না জানলে এটা সবাই জানে, তাই না? আচ্ছা, এরপরে আরো 8 জন ফেরেশতা হামিলুন আল আরশির রহমান, আল্লাহর আরশকে তারা বহন করেন। সুবহানাল্লাহ। তো এই 12 জন, 4 জন আর 8 জন, এই 12 জন ফেরেশতা শ্রেষ্ঠ। এছাড়া এমন নয় যে আল্লাহ সবাইকে ডাকেন আর কথা বলেন, না। হাদিসে এসেছে
আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু বলতে চান জিবরাইলকে ডাকেন, জিবরাইল যান, জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল শুনে এসে ফেরেশতাদের কাছে ওইটা বলেন। যেমন যতবার কোরআন শরীফ নাজিল হয়েছে, কোরআন শরীফের আয়াত যখন আল্লাহ ওহী নাজিল করেছেন, আল্লাহ জিবরাইলকে ডেকেছেন, জিবরাইল গিয়ে শুনেছেন আল্লাহর আরশে আজিমের কাছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ওই আয়াতটাকে পড়ে শোনাচ্ছেন। জিবরাইল শুনে শুনে শিখেছেন। শেখার পরে যখন দুনিয়াতে নিয়ে আসবেন নবীর কাছে, আসমানের ফেরেশতারা প্রত্যেকবার ঘিরে ধরতেন, জিবরাইল মাযা ক্বালা রাব্বুক, তোমার রব কি বলেছেন? জিবরাইল তোমার রব কি বলেছেন? ফেরেশতারা জানতে চাইতেন। তো জিবরাইল আলাইহিস সালাম তো আমানতদার, আল্লাহর নবীর হৃদয় মুবারকের মধ্যে কোরআন শরীফ না দেওয়ার আগ পর্যন্ত কাউকে বলার অনুমতি তার নাই। তো জিবরাইলকে ফেরেশতারা জিজ্ঞেস করতেন, আজকে কি আয়াত আল্লাহ দিলেন, আজকে কোরআনের কোন অংশ, অথবা আল্লাহ কি আদেশ দিয়েছেন, মাযা ক্বালা রাব্বুক, জিবরাইল তোমার রব কি বলেছেন? জিবরাইল একটা উত্তর দিতেন, বলতেন আল হক আল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, আল্লাহ বলেছেন যা সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন এবং তিনি সর্বোচ্চ সুমহান। হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে ফেলেন জিবরাইলকে ডাকেন, ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরাইল আমি আমার ওই বান্দাকে মহব্বত করে ফেলেছি, জিবরাইল এখন থেকে তুমিও আমার বান্দাকে মহব্বত করবে। জিবরাইল মহব্বত করেন এবং বলেন আল্লাহ এরপরে দায়িত্ব কি? আল্লাহ বলেন যে এরপরে দায়িত্ব হচ্ছে আপনাদের মৌলভীবাজারে এত ঠান্ডা, আল্লাহ আমাদের সিলেটে এত ঠান্ডা নাই, মনে হচ্ছে জমে যাচ্ছে। তো জিবরাইল আলাইহিস সালাম ওই যে ফেরেশতাদেরকে গিয়ে বলেন, হে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করেছেন, তোমরাও মহব্বত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল শুধু ফেরেশতাদের কাছে নয়, দুনিয়ার মুমিন মুসলমানের কাছেও আমার ওই বান্দার মহব্বতকে তুমি তাদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দাও। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা মহব্বত করি, সিলেটের মানুষ, আপনারা হযরত শাহ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করেন, আমরা সবাই ফজলুল সাহেবকে মহব্বত করি। এই মহব্বতগুলো টাকা পয়সার বিনিময়ে তৈরি হয় নাই, এগুলো আল্লাহ এদেরকে বান্দা হিসাবে মহব্বত করে নিয়েছেন। জিবরাইলকে ডেকে বলেছেন, জিবরাইল আমি আমার অমুক বান্দাকে মহব্বত করেছি, তুমিও করো, ফেরেশতাদেরকে বলো তারাও যেন করে, বাকি মানুষের অন্তরেও ঢুকিয়ে দাও। এইভাবে দুনিয়াতে নেককারের জন্য আল্লাহর বান্দাদের দিলের মধ্যে মহব্বত তৈরি হয়। আল মুতাহাব্বিনা ফিল্লাহ, এদেরকে বলা হয় একে অন্যকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করা। এটা অনেক বড় নিয়ামতের একটা বিষয় এবং কিয়ামতের দিন এর জাযাও পাওয়া যাবে। তাহলে যেটা বলছিলাম, আল্লাহ গায়েবুল গায়েব, কোনোভাবেই দেখা পসিবল নয়। এরপরেও তো আমরা ঈমান আনছি। প্রশ্ন হচ্ছে কিভাবে ঈমান আনলাম? এত বড় গায়েবের খবর, দুইটা গায়েবের খবর। প্রথমটা হচ্ছে লা ইলাহা, আর কোনো মাবুদ নাই, এটাও তো গায়েবের খবর। আর কোন মাবুদ আছে কিনা আপনি তো আর খুঁজে দেখেন নাই। দুই নম্বর ইল্লাল্লাহ, কেবল আল্লাহ আছেন, এক আল্লাহ, এটাও তো গায়েবের খবর, আপনি তো দেখেন নাই কয়জন আল্লাহ। বিশ্বাস, এত বড় গায়েবের খবর বিশ্বাস করার জন্য আপনার দলিল কি? একমাত্র দলিল হচ্ছে কালিমার পরের অংশে যে নাম আপনি নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম মুবারকের উপর আপনার বিশ্বাস ছিল যে তার ঠোঁট মুবারক থেকে কখনো সত্য ব্যতীত কিছু বের হয় না। তিনি বলেছেন আল্লাহ এক, আমরা বিশ্বাস করেছি আল্লাহ এক। আমাদের পুরো ইমানের মার্কাজ, আমাদের ইমানের মাম্বা, আমাদের ইমানের সূচনা, সোর্স, এভরিথিং, প্রত্যেকটা জিনিস এই বিষয়ের উপর, এই বিশ্বাসের উপর যে আমার নবী মিথ্যা বলেন না। নইলে আমারে বলেন আল্লাহকে তো কোনোভাবেই তো আপনার পক্ষে খুঁজে পাওয়া পসিবল নয়। আচ্ছা, সাহাবীদের ইমানও এইরকম পাকাপুক্ত ছিল এবং এই কথার উপর, এই বিশ্বাসের উপর সাহাবীরা জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেছেন। একটা কিচ্ছা বলি, সুনান আন-নাসাঈ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাওয়া ইবনুল হারিস নামক এক ব্যক্তির কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। ওই ব্যক্তি ইহুদি ছিলেন। তো ঘোড়া কেনার পরে এখন দেখেন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, লেনদেন দরদামের একটা নিয়ম আছে। আপনি যদি দোকানে যান আর দোকানদারকে বলেন যে ভাই ওটা কত দিয়ে বেচবে, সে বলবে তো, আপনি বলবেন না কম বেশি করে একটা লেনদেন ফিক্সড হয়ে যাবে যে আমি কিনবো, সে বলবে ঠিক আছে এটা আপনার জন্য। আপনি বলবেন যে আপনি রাখেন, আমি টাকা নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে দাম দর ফিক্স করেছে, সে রাজিও হয়ে গেছে বিক্রি করবে। তাকে বাইরে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন টাকা আনার জন্য। হঠাৎ তার মাথায় শয়তানি বুদ্ধি আসছে ওই ব্যক্তির,
সে চিন্তা করছে যে ঘোড়াটা তো আসলে খুব সুন্দর, বাজারে যদি নিয়ে যায় আর একটু বেশি দাম পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে আসছেন, আসার পরে সে বলে, কই আমি তো আপনার সাথে কোনো সওদা করি নাই। মিথ্যা কথা, সে বললো আমি কোনো সওদা করি নাই। নবী বললেন কি বলো, আমি টাকা আনতে গেলাম এইমাত্র ফাইনাল হলো সবকিছু। সে বলছে না, আপনি দাবি করছেন যে গুড়া বিক্রি করেছি আমি, আর আপনার শরীয়ত অনুযায়ী যে দাবি করে তাকে প্রমাণ দিতে হয়, তাকে সাক্ষী পেশ করতে হয়। আমি তো বলছি আমি বিক্রি করি না, আপনি দাবি করছেন বিক্রি করেছি, আপনার সাক্ষী আছে? এখন সাক্ষী কেউ নাই আসলে, কারণ ওই সময় কেউ ছিল না ওইখানে, অনেক মানুষ জমা হয়ে গেছে। যে ঘটনা কি, একজন আসলেন, আল্লাহ নবীর এক সাহাবী, নাম ছিল খুজাইমা ইবনু সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। খুজাইমা ইবনু সাবিত, তিনি এসে বলেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ নবী নিজে ওই ঘোড়াটা কিনেছেন। এবার ইহুদির মনেও তো পুলিশ, সে তো জানে সে মিথ্যা কথা বলতেছে। সে যখন দেখছে সাক্ষী একজন আসছে, সে বলে ঠিক আছে টাকা দেন, ঘোড়া নিয়ে যান। সবাই চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমাকে ডাকলেন, ডেকে বললেন, খুজাইমা শুনে যাও, কাইফা তাশহাদু ওয়া আন্নাকা লাম তাকুন হাদিরান, সাক্ষী কেমনে দিলা, তুই তো এখানে ছিল না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন কি একটা বিষয়, আপনি যখন বলেছেন আল্লাহ এক, আমি সাক্ষী দিয়েছি, না দেখে সাক্ষী দিয়েছি আল্লাহ এক। আপনি বলেছেন আপনি নবী, আমি কোনো প্রমাণ ছাড়া সাক্ষী দিয়েছি আপনি আল্লাহর নবী। আপনি বলেছেন মৃত্যুর পরে আখিরাত হবে, আমি কোনো প্রমাণ ছাড়া সাক্ষী দিয়েছি মৃত্যুর পরে আখিরাত হবে। এত বড় বড় কথা শুধু আপনার জবান থেকে শুনে বিশ্বাস করেছি, আর এই সামান্য ঘোড়ার কথা বিশ্বাস করব না? যেহেতু আপনি বলেছেন আপনি ঘোড়া কিনেছেন, আমি দেখি কিংবা না দেখি আমি সাক্ষী দিচ্ছি আপনি ঘোড়া কিনেছেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ হাসলেন, হেসে বললেন, আজ থেকে যদিও আমার শরীয়তে সাক্ষী কবুল হওয়ার জন্য দুইটা সাক্ষীর প্রয়োজন হয়, জানেন তো? এটা হয় দুই পুরুষ, নইলে এক পুরুষ দুই মহিলা, এটা তো জানেন বিবাহ তালাক যে কোনো ক্ষেত্রে। কিন্তু একমাত্র আমার পুরো উম্মতের মধ্যে আমার সাহাবী খুজাইমা যদি সাক্ষী দেয়, তার সাক্ষীকে দুইজনের সাক্ষীর তুলনায় গণ্য করা হবে। আবার এইটার একটা প্রমাণও পাওয়া যায়। কিভাবে? অনেক বছর পরের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরত উমর এসে পরামর্শ দিলেন যে সাহাবীরা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমরা যদি কোরআন শরীফকে এক জায়গায় লিপিবদ্ধ না করি, তো হাফিজ সাহাবীরা মারা যাওয়ার পরে তো কোরআন শরীফ খুঁজে পাওয়া যাবে না। তো তারা দায়িত্ব দিলেন, আল্লাহ নবীর সময় কোরআন শরীফ লেখা ছিল, কিন্তু এক জায়গা ছিল না, এর কাছে এক টুকরো, ওর কাছে আরেক টুকরো, উনি লিখেছেন উনি মুক্তি। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে কাকে দায়িত্ব দেওয়া যায়। তো এবার খুঁজে পেতে দায়িত্ব দেওয়া হলো এক সাহাবীকে, যার নাম ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি আল্লাহ নবীর সামনে বসে বসে ওহী লিখতেন, এবং যখন তাকে পুরো কোরআন শরীফ এক জায়গায় জমা করে নিজের হাতে লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল, তার বয়স ছিল মাত্র 28 বছর। আমার বয়স 5 বছর আগে 28 হয়ে গেছে। 28 বছর বয়সে আমরা কি করেছি? কিছুই করিনি, খামোখায় দুনিয়া ঘুরেছি। কিন্তু আল্লাহর বান্দা 28 বছর বয়সে আপনার জন্য পুরো আল্লাহর কালাম লিপিবদ্ধ করে গেছেন। আচ্ছা, তো যায়েদ ইবনে সাবিত বড় মেধাবী যুবক, তিনি একটা শর্ত আরোপ করলেন যে এখন অনেকের কাছে কোরআন শরীফের অনেক টুকরা টাকরা আছে, আমি বুঝবো যে কোনটা আল্লাহর কালাম আর কোনটা আল্লাহর কালাম নয়। আল্লাহর কালামের নামে যদি এমন কিছু ঢুকাই যেটা আল্লাহর কালাম নয়, তাহলে তো মহা অপরাধ হয়ে যাবে। তিনি বললেন তাহলে 3টা শর্ত আমাকে আরোপ করতে হবে, এই 3টা শর্ত মানলে কোরআনের আয়াতকে আমি লিখবো। প্রথম শর্ত হচ্ছে, তিনি নিজে শর্ত দিলেন, প্রথম শর্ত, কোরআনের কোন আয়াতকে আমি আয়াত তখন মানবো যখন ওই আয়াতটা আমার মুখস্থ থাকবে। আর তিনি নিজে হাফিজে কোরআন ছিলেন, তিনি বললেন যে আমার মুখস্থ থাকতে হবে প্রথমে, আমি তো লেখক। 2 নম্বর হচ্ছে, তিনি বললেন যে কোনো 2জন সাহাবীর কাছে, যে কোনো একজন সাহাবীর কাছে ওই আয়াতটা লেখা থাকতে হবে, কারো না কারো কাছে আল্লাহ নবীর সামনে বসে তিনি লিখেছেন এরকম থাকতে হবে। আর কমপক্ষে 2জন সাহাবী সাক্ষী দিতে হবে তারা আল্লাহর রাসূলের জবান থেকে ওই আয়াতের তিলাওয়াত শুনেছেন। এই 3টা শর্ত পূরণ হওয়ার পরে আমি একটি আয়াত লিখব। এইরকম সতর্কতার সাথে আল্লাহর পুরো কালাম তিনি লিপিবদ্ধ করেছেন। শুধু একটা আয়াতে এসে লেগে গেছে পেস, ওই আয়াতের 2জন সাক্ষী পাওয়া যাচ্ছে না।
আয়াতটি হচ্ছে সূরা তাওবার শেষ দিকে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। পুরোটা আয়াত আমার নবীর প্রশংসা আল্লাহ করেছেন। ওই আয়াতের দুইজন সাক্ষী পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া গেলে ওই আয়াতের সাক্ষী মাত্র একজন, একজনের কাছে ওই আয়াতটি আছে, আর কারো কাছে নাই। বলা হলো যে একজন কে, দেখা গেল একজন হচ্ছেন ওই সাহাবী খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। কুরআন শরীফের একমাত্র আয়াত একজন সাহাবীর সাক্ষীতে লিপিবদ্ধ করা হয়েছিল, আর ওই একজন সাহাবী তিনি যার ব্যাপারে নবী বলেছেন যে আমার সাহাবী খুজাইমার সাক্ষী কা শাহাদাতি রাজুলাইন, দুই পুরুষের সাক্ষী হিসাবে গণ্য হবে। তো দেখেন সাহাবায়ে কেরামের এই পুরো ইমানের মার্কাজ কিন্তু রাসূলুল্লাহ জাতে পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা কি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আছে, আপনি বলছেন এক আল্লাহর উপর ঈমান আনতে, না দেখে ঈমান এনেছি, আর গুনার কথা বিশ্বাস করব না। সেম কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলেছেন, মেরাজের রাতে আল্লাহর নবী যা দেখে এসেছেন পরের দিন সবাইকে ওগুলা বলছেন। তো সবাই মক্কাবাসী বেশিরভাগই তো মুসলমান হয় নাই, কাফির প্রথম দিকে, তো বেশিরভাগ তো কবুল করে নাই, ঘটনাকে তিনি টিটকারি ফাজলামি করতেছে। মুমিনরা ঈমান এনেছেন, কাফিররা ঈমান আনে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই মাহফিলে ছিলেন না। যখন তিনি আসছেন, আসার পথে একদল কাফির তাকে পেল এবং জিজ্ঞেস করলো যে তুমি কি আজকে যাও নাই তোমার নবীর কাছে? তিনি বললেন যে আমি এখন যাচ্ছি। তারা বলল যাও গিয়ে শুনো তোমার নবী আজকে যে গল্প করতেছেন, তিনি নাকি এক রাতের মধ্যে আসমান জমিন সবকিছু হয়ে চলে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তখনও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে ঘটনা শুনেন নাই, শুনেছেন কাফিরদের মুখ থেকে। কাফিররা বলেছে নবীর বরাত দিয়ে, তাই তো? নবীর বরাত দিয়ে যদি কাফিররা বলেছে, যেহেতু আবু বকর সাথে সাথে বলেছেন লা ইন ক্বালা যাকা লাকাদ সাদাকা, যদি তিনি এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথা বলেছেন। তারা বলল যে তোমারও তো আশ্চর্য ঈমান, তুমি কেমনে বিশ্বাস করলে এটা হবে? তিনি বললেন হায় হায়, আমার নবীর কথায় আমি যেহেতু বিশ্বাস করেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমাদের লাত মানাত উজ্জাই দেবদেবী সব মিথ্যা, আমার নবীর কথায় যেহেতু আমি বিশ্বাস করেছি যে কবরে আমরা পচে যাওয়ার পরে, লাশ হয়ে কবরে যাওয়ার পরে কিয়ামতের দিন আল্লাহ আবার উঠাবেন, এইটা বিশ্বাস করেছি। আমার নবী বলেছেন আসমান থেকে ফেরেশতা ওহী নিয়ে আসেন, বিশ্বাস করেছি। মেরাজ বিশ্বাস করা এমন কি ঘটনা, আমার নবী যদি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। আচ্ছা, আবু বকর আল্লাহর নবীর কাছে পড়ে এসেছেন, এর আগে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ নিজে সিদ্দিক উপাধি দিয়েছেন। এই যে গায়েবের উপর ঈমানের, এখন তো বুঝাতে পেরেছি, গায়েবের উপর আমাদের যে ঈমান, এই ঈমানের পুরো মার্কাজ, পুরো সোর্স যাকে বলে, এই সোর্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা জানি আমাদের নবী কখনো মিথ্যা বলেন নাই, যা বলেছে সত্য বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি, তাইলে আমি কি বুঝলাম যে আল্লাহর প্রতি আমাদের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লাইসা ফিহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর যত মাবুদ দুনিয়াতে তুমি বানিয়ে রেখেছো সব মিথ্যা, সব ভুল, সব বানোয়াট, আল্লাহ ছাড়া কেউ ইবাদত কবুল করার যোগ্যতা রাখে না। এটাই লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমানও তো গায়েবের উপর। ফেরেশতাকে দেখেছেন কেউ? দেখেন নাই, দেখা তো যাবেও তো না। এটা তো জানি আমরা, ফেরেশতা আল্লাহর একটি মহান সৃষ্টি, এবং ফেরেশতার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত আমরা আজরাইলের সাথে, তাই না? প্রায় আসেন। হ্যাঁ, আচ্ছা, তবে আমাদের সাথে সবচেয়ে বেশি মহব্বত ছিল ফেরেশতা জিবরাইলের। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন বন্ধুত্ব, এমন সম্পর্ক, এমন মায়া, এবং এই মায়াটা খালি নবীর জন্য সীমাবদ্ধ না, নবীর উম্মতের জন্য। প্রথম সাক্ষাৎ হয়েছিল কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসে আছেন, বসে কি করতেন? চিন্তা করতেন মানুষকে কিভাবে হেদায়েত দেওয়া যায়। চিন্তা ফিকির করতে করতে এক সময় আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে আসলেন ফেরেশতা জিবরাইল। এরকম পরিচয় দেন না যে আমি জিবরাইল, জাস্ট একটা সূরত ধরে এসেছেন, পুরো ফেরেশতার সূরত ধরেও আসেন নাই, নরমাল সূরতে আসছেন। এসে বলেছেন, নবীর সামনে বসে বলেছেন ইয়া মুহাম্মদ ইকরা,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আল্লাহ নবী বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আরবে ওই লেখালেখি পড়ার অভ্যাস ছিল না, তাদের কালচার ছিল তারা মুখস্থ করতো। আরবদের মুখস্থ বিদ্যা খুব ভালো ছিল। আরবরা মানুষকে দেখে মানুষের পুরো নসবনামা বলে দিত। আরবরা মানুষের নসবনামা জানতো, উটের নসবনামা তাদের মুখস্থ ছিল। আরবদের মুখস্থ বিদ্যা, এক এক জাতিকে আল্লাহ এক এক কিছু দেন। এবং আরবদেরকে উম্মি বলা হয় কি জন্য? এরা খুবই ডাউন টু আর্থ, অর্থাৎ খুবই সরল সহজ, যেটা বুঝছে ওই একটাই। এটা পেশগুজ। পেশগুজ হচ্ছে ভারতীয় মানুষ এবং ইরানি মানুষ। এটা দুনিয়ার ইতিহাসে এগুলো বিখ্যাত যে কোন এলাকার মানুষ যোদ্ধা, কোন এলাকার মানুষ চিন্তক। এক এলাকার মানুষ খালি চিন্তা করে, কাজ করতে পারে না। আরেক এলাকার মানুষ কাজ করে, তেমন কোনো চিন্তা করতে পারে না। তো আল্লাহ বেছে নিয়েছেন আরবদেরকে। এদের শরীরে পাওয়ারও আছে যুদ্ধের মতো, আর এরা যেটা বুঝে ওই একটা স্ট্রিট বুঝে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবে পড়ালেখার কালচার ছিলই তো না, স্কুল মাদ্রাসা মসজিদ কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এটা সহিহ বুখারীর হাদিস, প্রথম অধ্যায় কিতাবু বাদউল ওয়াহী অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জড়িয়ে ধরেছে। ওই ফেরেশতা যিনি আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলেছেন, জড়িয়ে ধরে ছেড়ে দিয়েছেন। সুম্মা কাত্তানি ফাআরসালানি, জিবরাইল আমাকে জড়িয়ে ধরেছেন, এরপরে ছেড়ে দিয়ে বলেছেন ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়ুন। আল্লাহ নবী আবার বলেছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আবার জড়িয়ে ধরেছেন, এভাবে তিনবার বলেছেন পড়ুন। আল্লাহ নবী তিনবার রিপ্লাই দিয়েছেন আমি তো পড়তে পারি না। জিবরাইল তৃতীয়বার একটু জোরে করে জড়িয়ে ধরেছেন, এরপরে ছেড়ে দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা প্রথম অভিজ্ঞতা। এর আগে ওহী তো নাজিল হয় নাই। তিনি ভয় পেয়ে গেছেন, দৌড়ে এসেছেন বাড়িতে, কারণ এত উঁচু পাহাড়ের উপরে কে উঠলো। আল্লাহ নবী প্রথমে চিন্তা করেছেন কোন জিন হয়তো এসে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের প্রাণের ব্যাপারে ভয় করছি। জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও কম্বল দিয়ে। একটু সদ্বিত ফিরে পেয়েছেন যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে পুরো ঘটনা বলেছেন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসাধারণ রমণী, দুনিয়ার ইতিহাসে এরকম নারী আর কখনো আসেননি, আসবেন না। তিনি বলেছেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আমার স্বামী, জানি না আপনার সাথে কি হয়েছে, যা হোক না কেন মনে রাখবেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ কখনো আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। এই সময় সান্ত্বনা দরকার ছিল, দিয়ে দিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা যাক, এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হেরা গুহার আশেপাশে যান, বিষয়টাকে বোঝার চেষ্টা করেন যে কি হলো ওইটা। এবং প্রায় সময় নুরানি অবয়ব নিয়ে আল্লাহ নবীর কাছে একজন আসেন, এসে কিচ্ছু না, জাস্ট একটা কথা বলেন, বলেন ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকদিন হয়ে গেল। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা বললেন যে আপনার কাছে যিনি আসেন উনি যদি আরেকবার আসেন তাহলে আমাকে খবর দেন। কয়েকদিন পরে ওই নুরানি অবয়বের উনি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খাদিজা যিনি আসার কথা আমার কাছে যিনি আসেন উনি আজকেও এসেছেন। খাদিজা কিন্তু দেখছেন না, খাদিজা তো ফেরেশতাকে দেখার কথা নয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশে গিয়ে বসলেন, স্বামী স্ত্রী ঠিক পাশাপাশি বসলেন। জিজ্ঞেস করলেন আপনি কি এখনো দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটু ক্লোজ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে নিজের থুতনি এরকম রেখে স্বামী স্ত্রী ক্লোজ হলেন। জিজ্ঞেস করলেন এখনো দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এখনো দেখতে পাচ্ছি না। তিনি চলে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়া সালামুল্লাহি আলাইহা আমাদের মা এত বুদ্ধিমতী, তিনি বললেন তাইলে যিনি এসেছেন আপনার কাছে নিশ্চিত থাকুন ইনি কোনো জিন বা শয়তান নয়, ইনি আল্লাহর ফেরেশতা ছিলেন। কিভাবে তিনি অঙ্ক করলেন? অঙ্ক করলেন এভাবে, জিন শয়তানদের মধ্যে কোনো হায়া থাকে না, ফেরেশতাদের মধ্যে হায়া থাকে। স্ত্রী তার স্বামীর নিকটে গিয়েছে, ফেরেশতারা ওইটা দেখার কোনো কথাই নয়, চলে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন ওই হেরা গুহার পাশ দিয়ে, ওই পাহাড়ের পাশ দিয়ে। পেছন থেকে ডাক শুনলেন, কে যেন ডাকছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। ফিরে তাকালেন, তাকিয়ে দেখেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর বিশাল এক ফেরেশতা দাঁড়িয়ে আছেন। প্রথমবার সাক্ষাৎ। উনি একটু এগিয়ে আসলেন,
এসে আবার বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল, ওয়া আনা জিবরিল, এবং আমি হচ্ছি জিবরাইল। এই থেকে যে শুরু হলো একটা বন্ধুত্ব। জিবরাইল আলাইহিস সালাম প্রায়ই আসতেন, কখনো কোরআন শরীফ নিয়ে আসতেন। কোরআন শরীফ নিয়ে আসলে বলতেন ইয়া রাসূলুল্লাহ, কারণ ওখানে প্রোটোকল। আর যদি এমনি গল্প করতে আসতেন তাহলে ইয়া মুহাম্মদ বলতেন, কারণ বন্ধুত্ব ছিল। এমনকি দেখা গেছে এরকমও জিবরাইল মাঝে মধ্যে এসে আল্লাহর নবীর সাথে এমনি গল্প করতেন। একদিন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফেরাউন ডুবে মারা যাচ্ছিল তখন যদি আপনি আমাকে দেখতেন। জিবরাইল, আল্লাহ নবী বলে, তুমি তখন কি করেছিলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন মারা যাওয়ার সময় কালিমা পড়ে নিয়েছিল। আমি ফেরাউনকে এত নফরত করি, জিবরাইল বলেছেন, আমি ফেরাউনকে এত নফরত করি যে আমি দ্রুত সাগরের মধ্যে ডুব দিয়ে তার মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিয়েছি, ওই বদবক্তের কালিমা সে না বলতে পারে, আল্লাহ কবুল না করেন। জিবরাইলও জানেন যে আল্লাহ কবুল করে ফেললে তার তো কিছু করার নাই, কিন্তু জিবরাইল নিজের জন্য করেন নাই। জিবরাইল নিজে বলেছেন, যেদিন ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, যেদিন জিবরাইল আমার আল্লাহর উপর কথা বলেছে, জিবরাইল আল্লাহর মায়ায় ফেরাউনের সাথে দুশমনি রেখেছেন। যাক, আল্লাহ ফেরাউনের তওবাকে কবুলই করেন না, এখানে কাহিনী নেই। একদিন জিবরাইল এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ করে বসে আছেন। জিবরাইল খুশি করানোর জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়ে যান, আমি জানিয়ে রাখি আপনাকে যে হে আল্লাহ নবী, আমা তাদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইহি মিন উম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোন উম্মত যদি আপনার প্রতি একবার দুরূদ পড়ে, আমি জিবরাইল তার জন্য 10 বার রহমতের দোয়া করব আল্লাহর কাছে। শুনেই আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। উম্মতের মামলায় তো আল্লাহ নবী খুশি হবেনি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ, কষ্ট পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে। জিবরাইল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফু দিলেন। ফু, ও যে আমরা দম করি না, জিবরাইল আলাইহিস সালাম দোয়া পড়লেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা, এই বলে জিবরাইল আল্লাহর রাসূলকে ফু দিয়েছিলেন। তো বোঝা যায় একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং বন্ধুত্বের সম্পর্ক শুধু জিবরাইলের নয়, প্রত্যেক ফেরেশতার মুমিনের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কিভাবে? ফেরেশতারা যখনই কোনো জায়গায় দায়িত্ব নেন আর কোনো মুমিনকে কোনো ইবাদত করতে দেখেন, ফেরেশতারা সাথে সাথে ওই ইবাদতকে রেকর্ড করে রেখে দেন। আর কিয়ামতের দিন ফেরেশতারাও মুমিনের জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। তাই উলামা কিরাম বলেছেন, না, আমি আমার বড়দের কাছে শুনেছি যে ফেরেশতাদেরকে সঙ্গে রাখা উচিত। ফেরেশতাকে যত আপনি সঙ্গে রাখবেন, শয়তান তত আপনার থেকে দূরে সরবে। শয়তান কিন্তু ফেরেশতাকে ভয় পায়। আর আমার একটি কথা হচ্ছে, আমাদের মধ্যে আজকের যুগে মানুষের কাছে পপুলার হওয়ার খুবই শখ। আজকের ভাষায় বলা হয় ভাইরাল হওয়ার। ভাইরাল হওয়ার খুব শখ না মানুষের? কেউ অনলাইনে ভাইরাল হতে চায়। শুনেন, মানুষের কাছে ভাইরাল হয়ে লাভ নাই, মানুষ 2 দিন পরে ভুলে যাবে। আপনি মারা যাবেন আজকে, কালকে থেকে কেউ আপনার নামও ইয়াদ করবে না। যদি আপনাকে পপুলার হতে হয়, মানুষের কাছে নয়, ফেরেশতাদের কাছে আপনি পপুলার হন। হ্যাঁ, ফেরেশতারা কিছুই বলেন না, সবই লিখে রাখেন এবং আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। এবং আল্লাহর ফেরেশতার সংখ্যা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রুফিআতলি আল বাইতুল মামুর, যখন আমি 7 নম্বর আসমান পার হলাম, তখন আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মামুরে। আমার সামনে বাইতুল মামুর পর্যন্ত আমাকে উত্তোলন করা হলো। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কি? জিবরাইল বললেন, হাযিল বাইতুল মামুর, এটা বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ। ইউসাল্লি ফিহি ৭০ আলফা মালাকিন, এখানে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ইবাদত করেন। একবার যিনি বের হন, তিনি দ্বিতীয়বারের কিয়ামতের আগে আর কখনো এখানে প্রবেশ করবেন না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহর সেনাবাহিনী কত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিস সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা যারইন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও মালাকুন রাকিউন আও মালাকুন সাজিদুন। 1 থেকে নিয়ে 7 নম্বর প্রত্যেকটা আসমানে 1 হাত দূরত্বে, প্রত্যেক 1 হাত দূরত্বে একজন ফেরেশতা সৃষ্টির শুরুর দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হয় কিয়াম অবস্থায়, নয় রুকু অবস্থায়, নয় সেজদার অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন।
ইজা কানা ইয়াউমুল কিয়ামতি, যখন কিয়ামতের দিন আসবে, ক্বালু জামিআন, সমস্ত ফেরেশতারা কি বলবেন? বলবেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ এত কিছু করাও আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। তবে হ্যাঁ, একটা বিষয় আমাদের আছে, একটা গর্ব। কি গর্ব? ইল্লা আন্না লান নুশরিক বিকা শাইআ, আল্লাহ আমাদের একটাই গর্ব, আমরা তুমি ছাড়া কখনো কারো ইবাদত করি নাই। মানে ইবাদত যাই ছিল সব তোমার জন্য। এখান থেকে এই হাদিস ইচ্ছা করে বলেছি, এখান থেকে আমাদের কি শিকার? আমাদের শিকারের বিষয়টা হচ্ছে এটা, যে আমাদের একমাত্র পাওয়ার বলতে যদি কিছু থাকে, এটা হচ্ছে আমরা শুধু আল্লাহর ইবাদত করি, আমরা আর কারোর সামনে মাথা ঝুঁকাই না। আমাদের পাওয়ার একটা। দেখেন ভাই, হতে পারে আমি যেরকম মহব্বত নিয়ে, যেরকম খুশু খুজু তাওয়াদু বিনয় নিয়ে আল্লাহর ইবাদত করছি, একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান মানুষ হয়তো এর থেকে বেশি আন্তরিক হয়ে তার দেবতার পূজা করছে। ও হতে পারে, তাই না? অনেক বড় বড় ঋষি মুনিরা ওদের ইবাদত করে না, তাদের দেবতার করে। হতে পারে আমার চাইতে একজন অন্য ধর্মের মানুষ তার দেবতার পূজা করছে আরো বিনয়ী হয়ে। তারা আবার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তোমার ইবাদত যত ভালো হোক, যত বিনয় তোমার মধ্যে থাকুক, তুমি যার ইবাদত করছো তিনি ইবাদত কবুল করার লায়ক নন। আর আমার ইবাদত যদি টুটা ফাটাও থাকে, ভাঙ্গা চূড়াও থাকে, কমজোরও থাকে, কিন্তু আমার ক্রেডিট হচ্ছে আমি একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ছাড়া কারোর জন্য ইবাদত করি নাই। আমার যা কিছু ইবাদত ছিল সবই আল্লাহর জন্য। এটা সবচেয়ে বড় ক্রেডিট। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ইহসান আমাদের প্রতি কোনটা? যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলতু ফালতু আন্দাজি মিথ্যা বানোয়াট খুদার থেকে আমাদেরকে বাঁচিয়ে এক আল্লাহর সামনে আমাদেরকে খেলা করে দিয়েছেন। এইটা সবচেয়ে বড় ইহসান। নইলে সেজদা করতে করতে জিন্দগি খালি কোমরে ব্যথা। যারা দেখেন এক সেজদা, যারা দেখেন এক সেজদা, এবং সেজদাও দিচ্ছেন এমন মানুষ, এমন মানে খুদাদের সামনে যে খুদারা আপনার কোনো উপকার লাভ দিতে পারে না। কুরআন শরীফে পাবেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক তরুণ বয়সে যখন তার নিজের এলাকা বেবিলনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মানুষ তার দাওয়াত মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের চিন্তা করলেন, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। একদিন ওই এলাকায় মেলা বসলো, সবাই গেল মেলাতে, তিনি চলে গেলেন একটা কুড়াল নিয়ে মূর্তির ঘরে গিয়ে যত মূর্তি আছে সবগুলা মূর্তিকে হাফ হাফ করে ভেঙে 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 ভেঙে, আর সবচেয়ে বড় যে মূর্তি, সবচেয়ে বড় জিনিস শয়তান ওনার কাঁধের মধ্যে ওই কুড়াল রেখে চলে আসছে। তারা এসে তো হায় 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 করে, আল্লাহ আমাদের ক্ষুধা 12টা বেজে গেছে, সব ক্ষুধাকে কে ভেঙে ফেলছে, কে ভাঙলো কে ভাঙলো। তখন বলা হলো যে একটা যুবক আছে যার নাম ইব্রাহিম, সে কাজ করতে পারে। তারা ইব্রাহিমকে নিয়ে আসলো, আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, সূরা শরীফ আয়াত, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আমার তো মনে হয় সবচেয়ে বড় যে মূর্তি সে এই কাজ করেছে। হ্যাঁ, যে অস্ত্র দিয়ে মার্ডার করা হয়েছে অস্ত্র তো তার হাতে, পুলিশ এসে তো তারাই ধরবে। ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, জিজ্ঞেস করে দেখো যদি খোদা কথা বলতে পারে তাহলে তো জবাব দিয়ে দেবেন। তারা বলল হায় রে, এটা কি ধরনের কথা, আমাদের খোদা তো কথাই বলতে পারেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটাই তো আমি এতদিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। কারণ তারা তো মানার কথা ছিল, কিন্তু যার অন্তরে মুহর আল্লাহ মেরে দেন সে তো আর মানে না। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তারা বলল যে আমাদের খোদাদেরকে যদি বাঁচাইতে হয় ইব্রাহিমকে মারতে হবে, ইব্রাহিমকে মারার ব্যবস্থা করো। এরপরে অগ্নিকুণ্ড খনন করা হলো এবং তাকে নিক্ষেপ করা হলো, আল্লাহ বাঁচিয়েছেন। পরে ঘটনা সবাই জানি আমরা। কিন্তু দেখেন, এই যে আল্লাহর নবীর সবচেয়ে বড় ইহসান আমাদের প্রতি, যে আল্লাহর রাসূল আমাদেরকে এত খুদা থেকে বের করে এক খুদা নিয়ে এসেছেন। আমার দাদা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার একটা গল্প বলেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলেছিলেন যে ভারতের একটা পত্রিকা আছে, আনন্দবাজার পত্রিকা, নাম শুনেছেন? আনন্দবাজার পত্রিকা আছে। ওই পত্রিকা একবার লিখেছিল একটা প্রতিবেদন যে মুসলমানরা যত হিন্দুকে মুসলমান বানিয়েছে ভারতে, এর থেকে কম দিনে গড়ে খ্রিস্টানরা আরো বেশি হিন্দুকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এটা আজকালকে নয়, এটা ইংরেজ আমলে লিখেছিল আর কি। যে মুসলমানরা যত সময় পেয়েছে, এই সময়ে যত মানুষকে তারা ইসলামে নিয়েছে, গড়ে এই এর থেকে কম সময় হিন্দুরা গড়ে বেশি নিয়ে গেছে।
সরি খ্রিস্টানরা বেশি মানুষকে খ্রিস্টান বানাইছে। তাহলে বোঝা গেল খ্রিস্টানদের হাতে মুসলমানদের পরাজয় হয়েছে, তাই না? কারণ খ্রিস্টানরা বেশি হিন্দুকে খ্রিস্টান বানাইতে পারছে, মুসলমানরা এত হিন্দুকে মুসলমান বানাইতে পারে নাই। তাহলে খ্রিস্টানদের কাছে মুসলমানদের পরাজয় হয়েছে। মুসলমানদেরকে একটা খুঁচা দিয়ে লিখলো। ভারতের একজন আলিম জবাব দিয়েছিলেন যে খ্রিস্টানরা যে হিন্দুদেরকে খ্রিস্টান বানাচ্ছে, এখানে মুসলমানদের পরাজয়ের তো কিছু নাই আসলে। কারণ হচ্ছে হিন্দু ধর্মে দেবদেবী বা খুদার সংখ্যা হচ্ছে 33 কোটি। 33 কোটি। আর খ্রিস্টান ধর্মে হচ্ছে 3 জন। খ্রিস্টানরা 33 কোটি থেকে কমাইয়া 3 জনে রাখতেছে। আমরা 2 জনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তো আমাদের কাজ হাসিল হয়ে যায়, একজন হয়ে যায় না? এটা তো পরাজয় না, ভালোই করতেছে তারা। খ্রিস্টানরা 33 কোটি থেকে পরিষ্কার করে 3 জন, আর আমরা যদি কোনো মতে 2 জনকে সরাইয়া দিতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ তো হয়ে গেল, তাই না? যাক, এটা আলিমদের একটা জবাব। তো যাই বলছিলাম যে ফেরেশতাদের প্রতি আমাদের ইমানের একটা মূল্য আছে। ফেরেশতারা কোনো রোবট নয়। ফেরেশতারা দোয়া করতে পারেন, তাদের অনুভূতি রয়েছে। হ্যাঁ, ফেরেশতারা গুনাহ করেন না, গুনার ফাংশনই নাই। কিন্তু ফেরেশতারা এমন কেউ নয় যাকে আপনি একবারে হেলায় ফেলায় উড়িয়ে দিবেন না। ফেরেশতা আপনার প্রত্যেকটা কাজের সাক্ষী হচ্ছেন। ফেরেশতাকে যদি বন্ধু বানাতে পারেন, দুনিয়াতেও আপনি সেফ থাকবেন, আর হাসরের ময়দানে ফেরেশতা সাক্ষীও দেবেন আপনার জন্য। আল্লাহর প্রতিও ঈমান গায়েবের উপর না দেখে, ফেরেশতার প্রতিও ঈমান গায়েবের উপর না দেখে। আমি সংক্ষিপ্ত করছি, বেশি লম্বা হয়ে যাবে, আমার আরেকটা মাহফিল বাকি আছে, আল্লাহ সময় হয়ে যায়। এবার 3 নম্বর আর 4 নম্বর একসাথে বলছি। আসমানি কিতাব এবং নবী রাসূল এদের প্রতি ঈমান আনা, ও কুতুবিহি ওয়া রুসুলিহি। আচ্ছা দেখেন, আমার কথা হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান এনেছেন, তাই না? আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো না দেখি ঈমান এনেছি। তো আমাদের এখানেও ঈমান গায়েবের উপর। আমরা শেষ নবীকেই দেখি নাই, বাকি কোনো নবীকে তো দেখার সওয়ালই আসে না। আচ্ছা, কোরআন, যদিও কোরআন আমাদের সামনে উপস্থিত, কিন্তু ওইটা যে কোরআন, ওইটাও আমরা জানলাম কিভাবে? নবী বলেছেন এটা কোরআন, এই জন্য আমরা জেনেছি কোরআন। নইলে জিবরাইল তো আপনার উপর নাজিল করেন নাই। যখন নাজিল করেছেন আপনি কি সামনে ছিলেন? দেখেন তো নাই। পুরো টোটাল বিষয়টা গায়েবের মধ্যে। অর্থাৎ আমরা যে পূর্ববর্তী নবীদের কথা জানি, এটাও এজন্য জানি, এজন্য সত্যায়ন করি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বলেছেন। আমরা যে পূর্ববর্তী আসমানের কিতাবগুলোর কথা প্রতি বিশ্বাস করি এবং খুদ কোরআনের উপর বিশ্বাস করি। ওই যে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর নবী তো জীবনে খালি কোরআন বলেন নাই, আরো কত কিছু বলেছেন। কোনটা কোরআন কোনটা কোরআন নয়, এটা কে বলেছে? নবী নিজেই তো বলেছেন, তাই না? তিনি যেটাকে আল্লাহর কালাম বলেছেন ওইটা আল্লাহর কালাম হয়ে গেছে, আর তিনি যেটাকে আল্লাহর কালাম বলেন নাই ওইটা নবীর হাদিস হয়ে গেছে। এই পার্থক্য তো নবী নিজে করে দিয়েছেন। তাইলে এখানেও দেখা যায় যে কিতাবের প্রতি ঈমান এবং নবী রাসূলদের প্রতি ঈমান, এগুলো নির্ভর করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করার উপর। অন্য কিছু তো নাই, আপনার অন্য কোনো সোর্স নাই। হ্যাঁ, তাওরাত কিতাব, ইহুদিরা বলতে পারে যে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম না বললে আমরা জানি তাওরাত আল্লাহর কিতাব, কারণ তাওরাত আল্লাহ আসমান থেকে লিখে পাঠিয়ে দিয়েছেন, পাথরের উপর লিখিয়ে। তাওরাত তো লম্বা নয়, পরবর্তীতে এখানে ইতিহাস যুক্ত করা হয়েছে। মূলত তাওরাতের মধ্যে 10টা আল্লাহর আদেশ ছিল। আল্লাহর সাথে শিরক করবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, চুরি করবে না, এইগুলোই মূলত তাওরাতের মূল বিষয়বস্তু। কিন্তু আমাদের কাছে তো কোরআন আল্লাহ লিখে পাঠান নাই। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন লিখে নয়, বরং জিবরাইলের মাধ্যমে। কোন জায়গায়? আলা কলবিকা। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কলবের মধ্যে আমি কোরআন শরীফ নাজিল করছি। তাইলে আল্লাহর রাসূলের জবান মুবারক দিয়ে কোরআন নামে যা বেরিয়েছে ওইটা কোরআন, আর কোরআন নাম ছাড়া যেটা বেরিয়েছে ওইটা নবীর হাদিস। এইখানেও দেখা যায় একমাত্র সোর্স তো নবী নিজেই, আর তো কোনো সোর্স আপনার কাছে নাই। সেটি দেখা যায় আমাদের এই গায়েবের উপর ঈমানের পুরো বিষয়টাই আল্লাহর রাসূলের সত্যতার উপর আমরা ইয়াকিন করেছি, নইলে অন্য কোনো সোর্স আমাদের কাছে নাই। এরপরে দেখেন, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, নবী রাসূল এবং পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর প্রতি আমাদের যে ঈমান ওইটা ইজমালান, আর নির্দিষ্টভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে সেই কিতাব যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন বললাম? একবার বহু আগে আওয়ামী লীগ সরকারের সময় আমি অনলাইনে লিখেছিলাম একটা বিষয়ে।
ওই যে ভাস্কর্য নির্মাণ করার নিয়ে আন্দোলন চলছিল। আমি বলছিলাম যে ইসলামে ভাস্কর্য নির্মাণ করা, যদি ভাস্কর্য মানুষ বা অন্য কোনো প্রাণীর না হয় তাহলে জায়েজ, আর মানুষ বা অন্য কোনো প্রাণীর হলে জায়েজ নয়। তো একজন আমাকে উদাহরণ দিয়েছিল কোরআন শরীফ থেকে, যে সুলাইমান আলাইহিস ইসলামের সময় জিন জাতি সুলাইমান আলাইহিস ইসলামের জন্য ভাস্কর্য নির্মাণ করেছিল। আমি বললাম ভাই শুনুন দুইটা কথা, এটা হচ্ছে ওই ভাস্কর্যগুলো কোনো প্রাণীর ভাস্কর্য ছিল, ওইটা আপনাকে কে বলছে? হইতে পারে প্রাণী, নাও হইতে পারে। আর যদি প্রাণীর ভাস্কর্য হয়, আপনি সুলাইমান আলাইহিস ইসলামের উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তাই না? তো সুলাইমান আলাইহিস ইসলামের শরীয়তের কথা বলতে এখানে লাভ নাই। তাইলে আমি বলি ইয়াকুব আলাইহিস সালাম দুই আপন বোনকে একসাথে বিয়ে করেছিল, আপনি পারবেন? আপনার শরীয়তে অনুমতি আছে? আল্লাহ নিষেধ করেছেন। তারপরে ইউসুফ আলাইহিস ইসলামকে তার বাবা মা এবং ভাই বোনরা সেজদা করেছিলেন, করেন নাই? ওই সেজদা আপনি করতে পারবেন? আপনার শরীয়তে জায়েজ আছে? জায়েজ নাই। তো অন্য নবীর উপর ঈমান আনবেন, লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলদের মধ্যে পার্থক্য করি না। কিসের মধ্যে পার্থক্য করি না? ঈমানের মধ্যে। আমরা ঈমানের ক্ষেত্রে পার্থক্য করি না, কিন্তু অনুসরণ আনুগত্য হবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব শখ করে তাওরাত কিতাব পড়ছেন। তাওরাত কিতাব পড়া কোনো অসুবিধা নয়, গুনাহ নয়, কিন্তু উমরের জন্য আল্লাহ নবীর মায়া বেশি ছিল। তাই উমর রাদিয়াল্লাহু আনহু এত শখ করে কুরআন রেখে তাওরাত পড়ছেন, দেখে রাসূলুল্লাহ একটু কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু আবার আল্লাহ নবীকে খুশি করেছেন। খুশি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর জেনে রাখো তাওরাতকে দাও, আজ যদি খুদ মুসা আলাইহিস সালাম জিন্দা থাকতেন আমার অনুসরণ করা ছাড়া তার আর কোনো পথ থাকতো না। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন। ওমর মনে রাখো দুনিয়ার तमाम মানুষের মধ্যে তোমাদেরকে মানুষ হিসাবে পাওয়া আমার জন্য যথেষ্ট, আর तमाम নবী রাসূলের মধ্যে আমাকে নবী হিসাবে পাওয়া তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা সন্তুষ্ট না আমাদের নবীর প্রতি? তাইলে একটা ছোট্ট আমল শিখিয়ে দেই। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার, আমি প্রায় মাহফিল এটা শিখাই, এটা বড় জরুরি। সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার এটা তাসবিহ পড়ে। তাসবিহটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অনেকের মুখস্থ আছে, তাই না? যদি পড়েন যেদিন মৌত হবে আল্লাহ আপনাকে ফিতরতের উপর, যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ বেরিয়ে এসেছেন ওইভাবে আল্লাহ নিষ্পাপ দুনিয়া থেকে বিদায় দিবেন। কারণ কি? আপনি সকালে তিনবার আর রাতে তিনবার এই সাক্ষ্য দিচ্ছেন রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। সন্তুষ্ট না আমরা? ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে আমার দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, অথবা কোনো জায়গায় আছে নাবিয়্যান ওয়া রাসূলা, বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। প্রত্যেক দিন যদি এগুলা রিপিট করেন তাহলে কি হবে? সুবিধা যেটা হবে, কবরে তো গিয়ে ওই তিনটা প্রশ্নিত করা হয়, ওই তিনটা প্রশ্নিত কবরে, আর তো কিছু না। মান রব্বুকা ওয়া মা দীনুকা, এগুলোই তো, ওয়া মা নাবিয়্যুকা। তাইলে এই আমল করেন। আজকের ওয়াজ থেকে যেটা শিখলেন, আমি ইমানের ওয়াজ করেছি, কিন্তু আমলের একটা বিশেষ সূত্র বলে যায়, সেটা হচ্ছে প্রত্যেক সকালে আর প্রত্যেক সন্ধ্যায় তিনবার। সময়টা লাগবে না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যাদের মুখস্থ নাই কাউকে বলবেন আমার কথা যে উনি যেটা শিখিয়েছিলেন ওটা লিখে দেন, আমি মুখস্থ করব। 2 দিন দেখা পড়লে 3 নম্বর দিন মুখস্থ হয়ে যাবে, এত কঠিন কিছু না। এইটা যদি পড়েন একদিন না একদিন তো মউত আসবে, আর ওই দিন যদি আপনি পড়ে নেন তাহলে আল্লাহ আপনাকে ফিতরতের উপর দুনিয়া থেকে বিদায় দিবেন। ফিতরত বুঝেছেন? ফিতরত মানে হচ্ছে সেই স্বভাব, সেই বৈশিষ্ট্য যেগুলোর উপর আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো আপনাকে গুনাহগার সৃষ্টি করেন নাই। জন্ম দেওয়ার সময় দুনিয়াতে তো আল্লাহ আপনাকে নিষ্পাপই জন্ম দিয়েছেন। হাজিরিন, যেটি বলছিলাম শেষের দিকে চলে আসছি, আখিরাতের প্রতি আমাদের ঈমান। এটা শেষ করবো। তাকদীর আর বলবো না, তাকদীর বলা অনেক লম্বা হয়ে যাবে, আমার আর সময় নেই। আপনারা পরবর্তী বক্তাকে একটু নিয়ে আসতে পারেন আস্তে আস্তে 10 মিনিটের মধ্যে। এবার আসেন আখিরাতের প্রতি ঈমান। তাকদীর ইচ্ছা করে বাদ দিচ্ছি, কারণ তাকদীর একটু পেশালো জিনিস, তাকদীর বললে আরো 1 ঘন্টা লাগবে বলতে গেলে। আখিরাতের প্রতি ঈমান, আখিরাত আসলে দুইটা, চিন্তা করবেন, আমি বুঝাচ্ছি। একটা আখিরাত হচ্ছে তামাম মানব জাতির জন্য, কিয়ামত যেটা তামাম মানব জাতির জন্য। আরেকটা আখিরাত বা কিয়ামত হচ্ছে আপনি যখন মারা যাবেন আপনার কিয়ামত সেই দিন থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন যে লাম্মা মাতা ইবনু আদম কামাত আলাইহি কিয়ামাতাহু, আদম সন্তান মারা যাওয়ার সাথে সাথে তার নিজের কিয়ামত শুরু হয়ে যায়।
কারণ কবর কি আখিরাতের জিন্দেগির প্রথম ধাপ নয়? উসমান রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর, সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে কবর। যে কবরের মধ্যে সওয়াল জবাবের মধ্যে টিকে যাবে তার পরবর্তী জিন্দেগি জান্নাতি জিন্দেগি হবে, সহজ হবে। আর যে কবরের সওয়াল জবাবে আটকে যাবে, বলি আউযু বিল্লাহ, আর বলতে যাচ্ছি না। তাই কিয়ামত দুইটা কি জন্য বললাম, একটা হচ্ছে যে যখন আমরা সবাই উঠবো কিয়ামত হবে, আর একটা কিয়ামত আপনি যখন মারা যাবেন আপনার কিয়ামতের চিন্তা তখন থেকে শুরু। কারণ কবরে তো কিয়ামতের একটা অংশ। আর কবরে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কবরটা অনেক কঠিন, আমি আর কিছু বলতে চাই না, কবরের জিন্দেগির কথা বলতেও এটা সময়ও যাবে আর কঠিনও। মনে রাখবেন কবরটা অনেক কঠিন, কিন্তু সেই কবরের যে পুরো বিষয়টা আমরা জানি যে কবরে মানুষকে রাখার পরে প্রথমে কি আসবে, বাগতাতুন, চিপা, কবরকে চিপা দেবে। এরপরে আসবে ফিতনাতুন, ফিতনা মানে মারামারি না, ফিতনা মানে পরীক্ষা, ওই যে 3টা প্রশ্নের পরীক্ষা। এরপরে কাফিরের কবরের মধ্যে আযাব আসবে, মুমিনের কবরে আযাব আসবে না ইনশাআল্লাহ। এই যেগুলো জানলাম, কেউ কি কবর থেকে উঠে এসে আপনাকে বলে দিয়েছে এগুলা, নাকি আপনি কবরের মধ্যে ক্যামেরা ফিট করে দেখেছেন? না। আখিরাতের মধ্যে কিয়ামতের দিনে কি হবে না হবে প্রায় মোটামুটি একটা ডিটেইল আমি আপনাকে বলে দিতে পারবো। বলেন আমি কি ওখানে গিয়ে দেখে আসছি? না। কি জন্য জানি? একমাত্র একটা সোর্স আমার নবী আমাকে জানিয়েছেন। এখানেও ইমানের একমাত্র উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমি বুঝিয়ে দিলাম আপনাকে, গায়েবের উপর ইমান আনা আমাদের আসলে ইমান বলতেই গায়েবের উপর, আর ওই গায়েবের উপর ইমান আনার জন্য একমাত্র সোর্স হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এবার আমি বলছি আপনাকে ইমানের সংজ্ঞা কি। এতক্ষণ ইচ্ছা করে বলি নাই, বুঝবেন না, এখন বললে বুঝবেন। ইমান কাকে বলে? উলামায়ে কেরাম বলেছেন আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম। ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, এরপরে তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে যা নিয়ে আসছেন এগুলোর উপর বিশ্বাস। কারণ কি, একবার যদি উনার উপর আপনার বিশ্বাস হয়ে যায়, বাকি তো বিশ্বাস হওয়া কোনো কঠিন বিষয় নয়। কারণ বাকি কিছু তো আপনি চাইলেও দেখবেন না। এজন্য আমি আর তাকদীরের ব্যাপারটা ইচ্ছা করে বাদ দিলাম, কারণ তাকদীরের বিষয়টা লম্বা হয়ে যায়। বুঝানোর কথা হচ্ছে যে গায়েবের উপর ঈমান আমাদের আসল ঈমান, এবং গায়েবের উপর ঈমান এত মূল্যবান কিয়ামতের ময়দানে হাসর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা চলে আসেন, আমি শেষ করে ফেলছি। জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা আমার উপর সন্তুষ্ট কিনা। জান্নাতীরা বলবে আল্লাহ আমরা সন্তুষ্ট, তুমি আমাদেরকে এত নিয়ামত দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তখন, হে জান্নাতীরা তোমরা কি আর কিছু চাও আমার কাছে? আর কি চাও না? জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমাদের তো আর চাওয়ার কিছু নাই, যা চাইছিলাম তার থেকে বেশি তো পেয়ে গেছি। হাদিসে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা তোমরা কি আমাকে দেখতে চাও না? এটা তো কারো কল্পনার মধ্যেও আসে না যে আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখা সম্ভব। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিজাব উঠিয়ে দেবেন। হাদিসে এসেছে জান্নাতীরা সেইভাবে আল্লাহর দিদার লাভ করবে যেভাবে উজ্জ্বল মেঘমুক্ত ফর্সা আকাশে আপনি পূর্ণিমার চাঁদকে দিদার লাভ করেন। এবং এটা কিসের প্রতিদান জানেন? ওই গায়েবের উপর ঈমান। এক সময় না দেখে ঈমান এনেছিলেন, এক সময় না দেখে সেজদা করেছেন। আর যদি তৌফিক হয় আর আল্লাহ ঈমানকে কবুল করে নেন, হয়তো একদিন আসবে জান্নাতে আপনি আপনার রবকে দেখে দেখে রবের কুদরতের কদমে সেজদা করবেন। তবে এর জন্য শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুনিয়াতে পুরো ঈমান গায়েবের উপর, দুনিয়াতে হাজিরের উপর ঈমানের কিছু নাই। সাহাবীদের তো তাও ছিল, নবীকে দেখেছেন, আমরা তো নবীকেও দেখি নাই। কিন্তু আমাদের পুরো ঈমানটা গায়েবের উপর। তাই দয়া করে ঈমানকে পাকাপোক্ত করার এই লড়াইটা নিজের সাথে করতে হবে, শয়তানের বিরুদ্ধে করতে হবে, যুগের ফিতনার বিরুদ্ধে করতে হবে। আল্লাহ আমাদেরকে আমাদের ঈমানকে খালিস ঈমান বানিয়ে দেন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের ঈমানকে তামাম ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখুন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের জিন্দেগিকে ইসলামের উপর এবং মৌতকে ঈমানের উপর দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া করি বাবা, আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم.
আল্লাহ অত রাত এই ঠান্ডার মধ্যে মানুষগুলো উপস্থিত মৌলা, তোমার বান্দাগুলোর হাতটা খালি ফিরাইয়া দিও না আল্লাহ। আমরা মাফ করো, আমাদের মা বাবারে মাফ করে দাও মৌলা। তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ করে দাও আল্লাহ। ভিক্ষা চাই আমরা বেমারি হলে শিফা দান করো। প্রবাসী হলে লাগে দোয়া চেয়েছেন আল্লাহ, আমরা প্রবাসী হলরে হালাল রিজিক দিয়া মালামাল করে দাও আল্লাহ। তোমার বান্দা হলার লাগে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও। রিজিকের পেরেশানির মধ্যে কেউ অন্য দুয়ারও নিও না মৌলা। আল্লাহ বহুত মানুষের মুশকিলের মাঝে পড়িয়ে দোয়া চাইছেন, তামামুল মুশকিলাতকে আসান করো। এই মাহফিলটা সফল করতে যারা কষ্ট করছেন মৌলা, তোমার বান্দা হলারে কষ্টরে তুমি কবুল করো। তারার হাতটা তুমি উপর হাত বানাইয়া দাও। আর রাস্তাঘাটে আমরা ইজ্জত বেহুরমত করিও না, জালিমুর হাওলা করিও না। আমরা বেমার আজারটা শিফা দান করো, ফিতনা থেকে বাঁচাইয়া রাখো মৌলা। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।